আজকে এটা হচ্ছে দ্বিতীয় দিনে আমরা চলে এলাম ধাঙ্গি কুসুম ওয়াটারফলস। যদিও ওয়াটারফলস ছোট, কিন্তু জায়গা অনুযায়ী খুব সুন্দর, কোনো সমস্যা নেই জায়গাটা। আর দ্বিতীয় দিনের যে আমাদের যে কষ্ট তার সার্থক। এই জায়গাটা আসলে খুব সুন্দর জায়গা, নিরিবিলি। ওই দিক দিয়ে আসছে জলের, এই হচ্ছে ঝর্ণা। যদি ঝর্ণা এখন ছোট, বর্ষাকালে এই ঝর্ণার রূপ অন্যরকম হয়ে যায়। দেখি একটু তাকাও, হাই করো। হ্যাঁ, চলে আসো। আমাদের এই পুরো টিম বসে আছি আমরা। হ্যাঁ, পুরো বসে আছি। এবারে এখানে কিছুক্ষণ বসে আবার এখান থেকে অন্য জায়গায় আমরা চলে যাব। জায়গাটা খুবই সুন্দর, প্রচণ্ড গরম, আবার তার মধ্যে আবার এই জায়গাটা বেশ নিরিবিলি, বেশ ভালোই লাগলো। জলের শব্দটা এখন আর নেই। আমরা ধাঙ্গি কুসুম ওয়াটারফলসে দ্বিতীয় দিনে কাটালাম প্রথমবারের মতো। বেশ 30 মিনিটের মতো ওখানে আমরা ঘুরলাম। জায়গাটা ভালোই লেগেছে। তবে ঝাড়গ্রামে এই প্রথম কিছুটা পাহাড়ের মধ্যে, পাহাড় বলা যায় না, কিছুটা টিলা জাতীয় এরকম একটি ওয়াটারফলস আছে, যার নাম হলো ধাঙ্গি কুসুম। এই ধাঙ্গি কুসুমে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের অন্তত জিও সিম একটা রাখতে হবে। কারণ ধাঙ্গি কুসুমের ওই এরিয়ায় ঢোকার সঙ্গে সঙ্গে একমাত্র বিএসএনএল এবং জিও, এই দুটো সিমেই কাজ করবে। বাদবাকি সমস্ত ফোনেরই টাওয়ার চলে যাবে। জিওটা মোটামুটি ভালোই কাজ করতে দেখলাম, আদারওয়াইজ অন্য কোনো নেটওয়ার্ক এখানে কাজ করে না। আর বিএসএনএল কিছুটা কাজ করে। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন আমরা ডিরেক্ট এখান থেকে কাকড়াঝড়ে চলে যাব। এবং কাকড়াঝড় থেকে ওখানে একটি, কাকড়াঝড়ের পাশে একটা লেক আছে, সেই লেকটা দেখব। আর লেক দেখে আমরা ওখান থেকে আবার নতুন কোনো জায়গা চুজ করব যেখানে যাওয়া যায় কাছাকাছি। কারণ দ্বিতীয় দিনে আমরা যতটা সম্ভব পারি এই ঝাড়গ্রামটা ঘুরে কাকড়াঝড়ের এরিয়া হয়ে, অ্যাকচুয়ালি নয়, বেলপাহাড়ি এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে, ঝাড়গ্রামের মধ্যে নয়, বেলপাহাড়ির মধ্যে চলে আসছি। বেলপাহাড়ি মোটামুটি দ্বিতীয় দিন যতটা সম্ভব ঘুরবো। দ্বিতীয় দিন ঘুরে আমরা এখান থেকে আবার ঝাড়গ্রামের দিকে চলে যাব, এই মতো আমাদের সিদ্ধান্ত আছে। বা অথবা আমরা গাড়ির মধ্যেই থাকবো, তো আগামীকাল আমরা আবার এখান থেকে ঝাড়গ্রামের দিকে চলে যাবো, এই মতো সিদ্ধান্ত নিয়েছি। তো এই রাস্তাটা খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর স্পিড মোটামুটি 40-50 রেখেছি। মাঝে মধ্যে আঁকা বাঁকা রাস্তা আছে, জন্য খুব একটা বেশি চালাচ্ছি না। সামনে যে লাল গাড়িটা বেরিয়ে গেল, তা আমাদেরই সঙ্গী,
ওর মধ্যে বেশ আমাদের যারা অন্যান্য ব্যক্তিরা আছে তারা ওই গাড়িতে যাচ্ছে, আর আমরা দুজন স্কুটারেই চলেছি। গা ছমছম করছে, কোথাও জনপ্রাণী নেই, তবে মাঝে মধ্যে দু একটা গাড়ি আসছে, আর স্পিডটা একই রকম রাখার চেষ্টা করছি। কিছুদিন আগে এখান থেকেই নাকি আমাদের যে বাঘ যেটা এখান থেকে গিয়েছে এই অঞ্চলে ছিল, কাকড়াঝড়ের কাছাকাছি ছিল। কাকড়াঝড়ে এখন যদিও নেই, খবর নিয়ে আমরা দেখেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কাকড়াঝড়ে পৌঁছে যাব। কাকড়াঝড়ে পৌঁছে গিয়ে ওখানকার যে অবস্থা সেটা দেখাবো। আশা করি ভালোই লাগবে। কাকড়াঝড় শুনলাম আশেপাশের লোকজনদের কাছ থেকে থাকার জন্য খুব উপযুক্ত জায়গা, আর এখন শীতের সময় কোনো ঝুট ঝামেলা নেই, পরিবেশটাও খুব ভালো। দেখা যাক কাকড়াঝড়ে গিয়ে আমরা কি দেখতে পাই। তবে শুনেছি কাকড়াঝড়টা পুরো একটা ফরেস্টের পাশে একটা ক্যাম্প রয়েছে, একটা বিএসএফ ক্যাম্পও আছে নাকি ওখানে। তবে জঙ্গলটা খুবই মনোরম। এখানে লোকজন মানে গ্রাম বলতে অনেকটা দূরেই বোধহয় রয়েছে, গ্রাম খুব একটা কাছে নেই, একটু দূরে। জঙ্গলটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো ইচ্ছে করছিল জঙ্গলের মধ্যে নেমে কিছুক্ষণ কাটিয়ে যাওয়া, কিন্তু যেহেতু দুজন আছি ভয় ভয় লাগছে, তাই আর দাঁড়ালাম না, একবারে কাকড়াঝড়ে দেখা হচ্ছে। এখন প্রায় বেলা 3টে বাজে। আমরা অনেক জায়গা ঘুরলাম, ঘুরে ফিরে এখন পৌঁছে গেছি কাকড়াঝড়ে। তা কাকড়াঝড়ের যে মূল আকর্ষণ তা হচ্ছে এই শাল গাছ। অসাধারণ, এত পুরনো পুরনো শাল গাছ রয়েছে, দেখে মনোমুগ্ধকর একটা অবস্থা। সত্যি অসাধারণ। প্রকৃতির কত রূপ না সৌন্দর্য, কোথাও গাছ, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও নদী, সে কেমন যেন একাকার হয়ে আছে। তা এখানে কিছুক্ষণ আমরা থাকবো, ঘন্টা 2-1 মতো, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। যতটা তাড়াতাড়ি যাওয়া যায় সে চেষ্টা করব। এখানে কিছুটা উপরে জায়গা আছে একটু হেঁটে দেখার। সাইডে এদিকে পাহাড় রয়েছে, একটু দেখাই। ওই সাইডগুলোয় পাহাড় রয়েছে, অনেকটা দূরে পাহাড় রয়েছে। পাহাড়গুলোর দিকে যেতে পারি কিনা দেখছি, এক্ষুনি বলা যাচ্ছে না যে যাবো কিনা। তবে কাকড়াঝড়ে কিছুটা ঘুরে এবার আজকের মতো আমরা শেষ করব আমাদের জার্নি। আগামীকাল আমরা সকালের দিকে আবার বেরোবো, কিছুটা দেখে তারপরে আমরা আবার চলে যাব বেলপাহাড়ির দিকে গিয়ে ওখানে রাতে থাকবো, থেকে মোটামুটি আমাদের যে গন্তব্য বা যেখান থেকে আমরা এসেছিলাম বহরমপুরের দিকে আবার রওনা দেব। এখন দোকান থেকে একটু চা খেয়ে নেবো, মোটামুটি ভালোই। বিস্কুট খেয়েছি, বসে আছি সবাই। আমরা এখন সোজা এদিকে যাব। এদিকে আমাদের পাহাড় আছে, ওয়াচ টাওয়ার আছে, একটা লেক আছে, এই সরি ঝর্ণা আছে। তারপরে এসে আমরা এই দিক থেকে করে যাব, এদিকে একটা লেক আছে। তারপরে আমরা জঙ্গলের দিক দিয়ে বেরিয়ে যাব। যাচ্ছি। তারপরে আমরা ম্যাপটা দেখে দিই আমাদের জার্নি। হচ্ছে আমাদের পুরো ম্যাপ, আমাদের যাতায়াত পুরোটা একটা ডায়াগ্রাম করা আছে। আপনারা যদি আসেন কোনো অসুবিধা নেই, সুন্দর জায়গা। কথা বলো, এখানে থাকার কথা বলো, এটা মেন পয়েন্ট। এখানেই এটা মেন জায়গা, মাঝখানে জেক্সিলা যেতে পারবো, আবার আমরা এখান থেকে মুকুটমণিপুর যেতে পারবো, আবার আমরা এখান থেকে ঝাড়গ্রামের আশপাশে সবটা ঘুরে নিতে পারবো। এখানে থাকাটা বেস্ট বলে মনে হয়। আচ্ছা, আমরা এখন লাল জল গুহার মধ্যে প্রায় চলে এসেছি, আর সবাই বারণ করছিল নাকি অনেকটাই যাওয়া যায়, সব ঢুকছে আস্তে আস্তে। আবার বসে বসে যাওয়া যাচ্ছে না, শুয়ে শুয়ে যাওয়া যায়। আচ্ছা, নিচে কি ফাঁকা? অনেকটা অনেকটা ফাঁকা। আমি যাবো না, বাবা আমি যাচ্ছি না, এমনি ছোট জায়গা আমার ভয় লাগে। হ্যাঁ, আমি একটু উপরটা দেখাচ্ছি। ওরা ঢুকেছে, আমি আর সাহস করে ওখানে ঢুকলাম না। একটা সরু পথ আছে, ও একটু নিচু হয়ে যেতে হবে, নিচু হয়ে গিয়ে তারপরে নাকি নিচে অনেকটা ফাঁকা আছে। যাক, খুবই ভালো লাগলো। আজকে দ্বিতীয় দিনে আমাদের ঝাড়গ্রাম যে ভ্রমণ সেটা খুবই মজাদার হয়েছে। যেখানে যাচ্ছি কম বেশি ছোটোখাটো পাহাড়, তার মধ্যে থেকে যাতায়াত, আর কিছুক্ষণ
পরপর পুরো শালবন, আর শালবনের জঙ্গলের মধ্যে দিয়ে রাইড। যদিও এটা আমার প্রথম এরক্স নিয়ে, খুবই ভালো, এরক্স খারাপ নয়। তবে আমি দ্বিতীয়বার যখন বাইকের রিভিউ দেবো, বেশ কিছু আমার এই 200-300 কিলোমিটার রাইডে বেশ কিছু এর নেগেটিভ দিক আমার মনে হয়েছে যে আর রয়েছে, যে যারা কিনবেন তারা একটু ভাববেন, তারপরেই কেনার চিন্তাভাবনা করবেন। এটা হচ্ছে পুরো সমতল লালজাল পাহাড়ের এই জায়গাটা সমতল। এখানে বসে পুরো সামনের অনেক বড় ভিউ সেটা দেখা যায়। এই রয়েছে লালজাল পাহাড়ের সামনের যে অবস্থা, এখান থেকে নিচের জমিগুলো রয়েছে, সামনে পাহাড়গুলো রয়েছে, খুবই সুন্দর লাগছে। ওরা সব পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছে। হ্যাঁ, এদিকটা বেশ সমতল, তবে পাথরগুলো বেশ বড় বড়, মনে হয় কোনো সময় ভেঙে গেছে বা কেউ এখান থেকে পাথর নেওয়ার জন্য ভেঙেছে, কিছু একটা তো হয়েছেই, যে পাথরগুলো এই যে ভাঙা অবস্থা রয়েছে। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ক্যামেরা ঠিক আসছে না, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমি একবার আরেকটু দেখি, আরেকটু উপরে উঠে যায়, আরেকটু উপরটায় উঠে দেখে চলে আসবো। উপরটা মনে হচ্ছে সমানই রয়েছে, যাই দেখে আসি। ও দারুণ জায়গাটা, উপরটা আরও সুন্দর, বাহ। ও উপরটায় আসলে তো পুরো মনে হচ্ছে অন্য এক পরিবেশে চলে এসেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এবং এটা একটা বসার জায়গা, সুন্দর রয়েছে, ওদিকেও রয়েছে, কিন্তু এই জায়গাটা বসার মতো একটা জায়গা, অসাধারণ। হ্যাঁ, হেঁটে হেঁটে অনেক দূর যাওয়া যাবে, এদিকে সে পথ রয়েছে হেঁটে যাওয়ার, কিন্তু আমি আর হেঁটে ওদিকে যাবো না। এইভাবে যত দূর দেখা যাচ্ছে ওদিকে পাহাড়টা রেঞ্জ এইভাবে রয়েছে, অনেক দূর যাওয়া যাবে, কিন্তু আমি আর ওদিকে যাবো না। এখানে কিছুক্ষণ বসে আমাদের আবার হোমস্টেতে ফিরতে হবে। সেই মতো প্রস্তুতি নিতে হচ্ছে। সামনে প্রায় 4 কিলোমিটার রাস্তা আছে, একদম ঘরবাড়ি নেই, শুধু জঙ্গল। তাই সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা ওই জঙ্গলটা পেরিয়ে যাবো, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, এখানে রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। যারা গুহার মধ্যে ঢুকেছিল তা সেখান থেকে বেরিয়ে এসে বেশ কটা ছবি আমাকে দিল। গুহার মধ্যে জায়গা বেশি নয়, 3 জন মোটামুটি ঠিকঠাক বসা যায়, কিন্তু গুহার মধ্যে ঢুকে ওখানে দাঁড়ানো যায় না। আর একদম শেষে যে জায়গাটায় আমি এসে বসলাম, একদম পাহাড়ের টপ, এই জায়গা থেকে নাকি গুহার একটা সুড়ঙ্গ বেরিয়েছে এবং ওখান থেকে ঢুকে এখান থেকে বেরোনো যায়। তাই ওখানে গুহার মধ্যে যে ছবি আমি পেয়েছি তার দুটো এখানে দিয়ে দিলাম। আপনারা দেখুন, যদি কখনো আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। গুহাও খুব ভালো, লালজাল পাহাড়টা অন্তত একবার দেখে যাবেন। তবে গুহাতে যারা ঢুকবেন তারা বেশি মোটা হলে চলবে না, সরু পাতলা লোকই একমাত্র ঢুকতে পারবে। হামাগুড়ি দিয়ে নাকি অনেকটা গিয়ে তারপরে গুহার একটি প্রশস্ত জায়গা, সেখানে 3 জনের মতো বসার জায়গা রয়েছে। আর মোটা যারা আছেন তারা চেষ্টা করবেন না, কারণ গুহার মধ্যে ঢুকতে পারবেন না। আর ঢুকলেও অন্য জায়গায় যে পথ যেটা বললাম, এই একদম টপে বেরোনোর কোনো জায়গা নেই।